না ঠিক আছে, আপনি যেহেতু আমার সাথে একটা অঘটন ঘটাই ফেলছেন, কোনো ব্যাপার না। আর দরকার পড়লে আবার ঘটাইবেন, কোনো সমস্যা নাই। এখন থেকে আমি যখন ডাক দিব তখনই আইসা পড়েন, বুঝতে পারছেন? কারণ আপনি যেই খেলাধুলা করেন, আপনার সাহেব তো এই খেলাধুলা কখনোই করতে পারে না। যখন আবার মুড আইব তখন আমি ডাক দিব। আর যেহেতু এরকম অন্যই কইরেই ফেলাইছেন, তাই এখন থেকে ডাক দিলে আইসেন একটু করণের লেগা, বোঝেন নাই? কারণ আপনার সাহেব তো বাড়িতে থাকে না, কোনো ব্যাপার না। জি 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 করিম ভাই, আপনার স্বভাব চরিত্র এত খারাপ? হ্যাঁ, আপনি আমার ঘরের কাজের লোক হইয়া কেমনে পারলেন এই কাজটা করানোর লেগা? বাড়ি একটু ঠান্ডা হয় না। সি 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 কি করো? এই তোমার বাড়ি কাম করি, তুমি যে এইভাবে ডেইলি এরম মেলা টেলা দিয়ে শুয়ে থাও, আমার সহ্য হয় না। আজকে না পারে আমি দিয়ে দিছি। আমার ঘরে আমি শুয়ে থাকবো, তাতে আপনার কি? আপনার কি? আমি তো কাজ করতে এসে দেখে আমার তো মন মানে না, আমি কি করবো? আমি আপনি কেন আমার ঘরে কাশি দিয়া না ঢুকেন কেন? শালার বদমাস, আসলে আপনার মতো লুচ্চা বেড়ারে আমি রাস্তাতে তুললাই না কাজে দিছি, এটাই আমার অপরাধ। চুপ চুপ করো। আচ্ছা, আমি যে কাজটা তোমার করলাম, এই কাজে তোমার কিছু মজা লাগেনি? অবশ্য কথাটাও ঠিক মন্দ বলেন নাই, মজা লাগছে। তারপরও যদি আপনি আমার বইলা কইয়া করতেন তাহলে আমি নিজের ইচ্ছাতেই দিতাম। আপনি জোর করে কি লেখা করলেন? আরে বাবা রে, জোর করে কেন করেছি? আমি তো বলার সাহসও পাই না, আর বললে কি তুমি দিতে আমার এই কাম? অবশ্যই দিতাম, একবার বইলেই দেখতেন আপনি। বলেই দেখতে না, এমনি তো হয়ে গেছে, এমনি পারলে বলেই দেখতে। এর আগে কতবার আমি কত ইশারা দিছি, কত কি করেছি, কোনো সময় তুমি কোনো কিছু কাও নাই। আমি ওদিকতে আসলে এদিক চলে গেছি। আজকে আমি সুযোগ পাইছি, আজকে ওই কি কয়েছে মানছি যে সুযোগে সৎ ব্যবহার করে দিচ্ছি। আর না তুমি কাজে রাখতেই পারো, না রাখতে পারো, আমি চলে যাবো। না, অবশ্য আপনাকে কাজেতে বিদায় করার কোনো মানে হয় না, যেহেতু আপনি একটা অঘটন ঘটায় ফেলাইছেন। সমস্যা নাই, এখন থেকে আপনি আমার বাড়িতে থাকতেই পারেন, তবে কষ্ট হইলেও ভালো লাগছে। আচ্ছা করিম ভাই, এই বয়সে আপনার শরীরে এত জোর কই থেকে আইলো? জোর যে কেন আইছে আমি করে নি। এই যে তোমার বাড়ি কাম করি, এই প্রতিদিন তোমারটা দেখে দেখে আমার মানে কেমন কেমন লাগে। আজকে আর সহ্য করতে পারিনি। আজকে যে খেলা দিছি, এই খেলায় মানে একবার আমার সমস্ত শরীর জামিয়ে গেছে। ও তাই নাকি? অবশ্য ঠিকই আছে, কিন্তু আপনি একটু ভুল করে ফেলাইছেন। ভুল করিনি, আরো ভালো করেছি। আর যদি লাগে তাহলে কও, আমি ভালো করি। থাক, এখন আর মুড নাই। যখন আবার মুড আইব তখন আমি ডাক দিব। আর যেহেতু এরকম অন্যই কইরেই ফেলাইছেন, তাই এখন থেকে ডাক দিলে আইসেন একটু করণের লেগা, বোঝেন নাই? কারণ আপনার সাহেব তো বাড়িতে থাকে না, কোনো ব্যাপার না। হ্যাঁ, সাহেব বাড়ি থাকে না, আমি তো বুঝবি, আমারও তো বয়স কম। আর আপনার সাহেব তো বেশি একটা করতে পারে না, আপনার সাহেবের মানে অত একটা নাই। ওইটা সাহেবের থাকবে কি করে? সাহেব তো অফিসে যায়, অফিসে যে তার অফিসে কত মেয়েরা চাকরি করে না, ওগুলোর দিক নজর দেয়। কোনো মেয়েরা ইশারা দিয়ে বাথরুমের ভিতর নিয়ে দাঁড়ায় করে, কিন্তু আমি এটা তো সব দেই। আমরা কাজের লোক না, আমরা কাজ করতে গেলে দেখি সাহেবরা ওই ইশারা দিয়ে বাথরুমে নিয়ে তারপর মেয়েগো ওই যে ইটিস পিটিস করে। আর বাড়ি এসে বোধদারে ফেলে ঘুরে খায়। তা ঠিক আছে, আপনি যেহেতু আমার সাথে একটা অঘটন ঘটাই ফেলছেন, কোনো ব্যাপার না। দরকার পড়লে আবার ঘটাইবেন, কোনো সমস্যা নাই। এখন থেকে আমি যখন ডাক দিব তখনই আইসা পড়েন, বুঝতে পারছেন? কারণ আপনি যে এই খেলাধুলা করেন, আপনার সাহেব তো এই খেলাধুলা কখনোই করতে পারে না। আর জানেন, আমার একে সাইড ডাবি হয়েছে, আমার কোনো
পারে না, সে শেষে হার মাইন্না পলাইয়া জায়গা। হ্যাঁ তোমার সাইড দিয়ে হয়েছে। হ্যাঁ, কিন্তু আপনি যেভাবে আপনার খুব মজা লাগছে, মানে বলতে পারেন তৃপ্তি আইছে। ঠিক আছে তাই না? আমি বুড়ো মানুষ আর কদ্দূর পারলাম, আর সাহেব দেশে আমি একটু ভালো পারি। সাহেবরাই অফিসে আবি যাবি করে, মদ টদ খাইয়ে ওই ছেড়ি নিয়ে কত কি করে, আর রাত 12টার সময় বাড়ি এসে চিপিয়ে পড়ে সাহেব বউ খবর নেয় না। এই জন্য আমি তোমার কষ্ট দিয়ে, আর আমারও একটু ভাব উঠেছে এই সুযোগ আমি। ও তাহলে কইছিলাম কি আরেকবার একটু হইয়া যাক। তুমি যদি কও তাহলে আরেকবার হবে কেন, আরো 2বার 3বার 5বার। ঠিক আছে চলেন আরেকবার, তাড়াতাড়ি আসেন। ও বাবা গো, আমার খুব মজা লাগছে। তাই শুনেন, এখন যাইয়া আমার গোসলের পানি তোলেন, যেহেতু আকাম করে লাইছি আপনার সাহেব কোন জানি বাড়িতে পরে জান, আমার লেগে গোসলে পানি তুলে রাখেন। আপনিও গোসল করে তাড়াতাড়ি খাবার রেডি করেন, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে না, খিদা লেগে গেছে, এখন আমার খাইতে হইব। আর সাথে একটু গরম দুধ রাখেন, শরীরটা কেমন জানি মেসমেস করতেছে। আর শুনেন, আমার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে বাজারে যান, আপনার জন্য কিছু ভালো মন্দ নিয়ে আসেন, কারণ আপনারও তো শরীরের একটা চাহিদা আছে। আমার কিছু শরীর লাগবে না, আমার কিছু খাওয়া লাগবে না, তুমি খাও, তাই কি আমার হবে? আমারটা এমনি খায় সবসময়। ঠিক আছে তাহলে যান, আপনি ফ্রেশ হয়ে রান্নাঘরের কাজগুলো করেন। পানি নিয়ে পানি ভরে ডাক দিচ্ছি, ডাক দিয়ে দরকারে আমি না না, আমি গোসল করা দেবো। গিজারটা সাইডে দেন আগে, যান ঠান্ডা পানি আর হচ্ছে ওই পাশে গিজার ছেড়ে দিবেন, যাতে গরম পানি দুইটা মিক্স হয়ে যাবে, তখন আমি গোসল করবো। যান। বাবা গো, আমার বাড়ির কামের লোকের এত পাওয়ার, আমার ঘুমের মধ্যে অ্যাকচুয়ালি মজাই পাইছি। হায় রে রট রে, এক গুতা ইকল যা পার কইরা দেয়।